হ্যালো বন্ধুরা, আমি একটা ডিজিটাল স্কেল মিটার মেরামত করতে যাচ্ছি। দেখুন বন্ধুরা, এই ডিজিটাল স্কেল মিটারের কিভাবে 12টা বাজাইছে ইঁদুরে। দেখুন ইঁদুরে ঢুকে কিভাবে তারগুলা চাবাই চাবাই একদম ফেঁসো করে ফেলাইছে। দেখুন, তা আপনারা এই ভিডিওটি দেখে সতর্ক হবেন। যাদের এই ধরনের মিটার আছে অবশ্যই ফেলে রাখবেন না যেখানে সেখানে, অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে বন্ধুরা। কি অবস্থা করেছে, তার মার্কেটে একদম চাবাই কি করছে। এখন আমি এটা মিটারটি মেরামত করব বন্ধুরা, তা আপনি দেখতে থাকুন। উপর থেকে কাস্টমার বলতেছে কিছুই হয় নাই, কিন্তু উপরে ভিতরে খুলে দেখি অবস্থা দেখি অন্যরকম হয়ে গেছে। আর ওই ইঁদুরে অনেকগুলা কাগজ কেটে ভিতরে রাখছিল, ওটা ফেলেই রাখা হয়েছে, ফেলা হয়েছে। কীভাবে চাবাইছে, চাবি চাবি একদম শেষ করে দিচ্ছে। তারগুলা চেঞ্জ করা লাগবে, তারগুলা চেঞ্জ করে দেখবো এখন কি অবস্থা। দূরে চাবিয়ে নেগেটিভ পজিটিভ এই যে এক করে ফেলাইছে, এই তারের সাথে ঠেকে গেছে, এই জন্য ব্যাটারিটাও বসে গেছে। ব্যাটারিটা মেপে দেখলাম, ব্যাটারিটাও বসে গেছে। আপনাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য এই ভিডিওটি করছি বন্ধুরা। আপনারা অবশ্যই মিটারটি, যদি আপনাদের মিটার আছে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, যেখানে সেখানে ফেলে রাখবেন না। তারগুলা কীভাবে ফ্র্যাকচার করে কেটে দিয়েছে। আমি তারগুলা জোড়া দিয়ে ফের জয়েন্ট করে আমি দেখব, মেরামত করার জন্য আমি চেষ্টা করতে থাকবো বন্ধুরা। তো আমার ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা। আমি একটা একটা করে তার কাটবো, যেগুলা কেটে দিয়েছে ওইগুলা তার কেটে কেটে বাদ দিয়ে নতুন করে তার দিতে হবে, নতুন তার। এটা হচ্ছে যে তারটা আমি লাগাচ্ছি, এটা হচ্ছে ট্রান্সফরমার, যেটা ব্যাটারি চার্জ করার জন্য ট্রান্সফরমার চার্জ তার। এটা তারটা জয়েন করে আপনাদেরকে দেখাবো লাইন আসে কিনা। আরও আছে তার অনেকগুলো কেটে, ভিতরেও আছে, সম্পূর্ণ জুড়তে হবে, টেপ লাগাইতে হবে। এমন করে তার মানে চাবাইছে, চাবি চাবি একদম পিকে ফেলাইছে। শুধু তামাটা চাবাইতে পারেনি, তামাটা দাঁতের সাথে হয়তো সুবিধা মতন হয়নি, কিন্তু এর কভারগুলা সম্পূর্ণ গ্যাসে কেটে দিছে। তামার তারটা চাবাইতে পারেনি, ওটা চাবাইছে কিন্তু ওর দাঁতের সাথে হয়তো সমস্যা হয়েছে, ওটা এই জন্য ইঁদুর ছেড়ে দিছে। এবার আমি জুড়ছি মিটারের আপনার ব্যাটারির সংযোগ। সব তারগুলাই কেটে দিছে, কেবল এবার সুইচের থেকে, সুইচের কানেকশন দিচ্ছি দেখুন। সুইচের কানেকশনের কি অবস্থা করেছে, কিছু হয়নি, একেবারেই বেহাল দশা করে ফেলাইছে কেটে। সুইচের কানেকশন দেওয়া হয়ে গেল।
এবার হচ্ছে নেগেটিভ কানেকশন যাবে ব্যাটারির থেকে। এটারও খারাপ অবস্থা করে রয়েছে, এটা চলবে না, পাল্টালেও এই পর্যন্ত কানেকশন দেওয়া যাবে। দেখুন বন্ধুরা, মোটামুটি কাজটা আমাদের হয়ে গেছে প্রায়। কানেকশনগুলো যেগুলো ইঁদুরে কাটছিল ওটা দেওয়া হয়ে গেছে। ব্যাটারি কানেকশনটা এখন খোলা রয়েছে, ব্যাটারি কানেকশনটা দেবো। ব্যাটারিও বসে গেছে, এখন চার্জে দেওয়া লাগবে। চার্জটা দিয়ে তারপরে দেওয়া অবস্থায় দেখব মিটারটা অন হয় কিনা। তো কানেকশন দেওয়া হয়ে গেছে সম্পূর্ণ। এখন চার্জিং কর্ড আছে, এখানে চার্জিং কর্ড যেহেতু ব্যাটারিতে কিছু নাই, একেবারে জিরো হয়ে গেছে, চার্জার লাইনে দিয়ে আমি এখন অন করবো সুইচটি। আপনারা দেখতে থাকুন মিটারটি চালু হয় কিনা। আমি কারেন্টের লাইনে দিচ্ছি বন্ধুরা, দেখুন কারেন্টের লাইনে দিয়েছি, আমাদের কোনো সিগন্যাল আসছে না, এখানে কোনো লাইন আসছে না। আমাদের ট্রান্সফর্মার লাইনে নষ্ট হয়ে গেছে কিনা ট্রান্সফর্মারটা দেখতে হবে। এখন ট্রান্সফর্মারটা মেপে দেখবো। আমরা দেখুন ট্রান্সফর্মারটা এখন মেপে দেখছি ওমসে দিয়ে। ট্রান্সফর্মার ঠিকই আছে, কিন্তু এটা হচ্ছে না, তার মানে ওই সাইডে কোনো প্রবলেম আছে সার্কিটে। নেগেটিভ পজিটিভ যেহেতু এক হয়ে গেছিল। দেখুন বন্ধুরা, আমি সম্পূর্ণ সংযোগটি এখন দিয়েছি। সংযোগটি দেওয়ার পরে এখন লাইনটা পাচ্ছে কিনা আমি এখন সুইচটি দিয়ে দেখব। দেখুন বন্ধুরা, চার্জ দেওয়া অবস্থায় চালু হচ্ছে, চার্জ না দিলে চালু হচ্ছে না। তখন ব্যাটারিটা অনেকটা বসে গেছে, ব্যাটারিটা বসে যাওয়ার কারণে এটা চালু হচ্ছে না। মিটারটি এখন আপনারা দেখতে পাচ্ছেন মিটারটি চালু হয়েছে, কিন্তু ব্যাটারিতে পারছে না। এখন চার্জ চলছে, তারপরে হচ্ছে চার্জ চলাকালীন হচ্ছে ব্যাটারির লো দেখাচ্ছে। আরও কিছু কিছু কেবল কেটে রয়েছে, ওইগুলো সংযোগ এখন দেবো বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমার চ্যানেলে আপনারা যুক্ত হয়ে দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলটি, আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা আমার ভিডিওটি নিয়মিত দেখবেন এবং সাবস্ক্রাইব, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন থাকবেন। আমার ভিডিওটি নিয়মিত দেখবেন আশা করি বন্ধুরা। আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, এই ধরনের মিটার যাদের আছে, আপনাদের আছে, অবশ্যই ইঁদুরের হাত থেকে বাঁচতে হলে খেয়াল রাখবেন, যেখানে সেখানে ফেলে রাখবেন না, মিটার সাবধানে রাখবেন, তা না হলে এইভাবে কেবলগুলো সব কেটে দেবে, ওয়্যারগুলো সব কেটে একদম ফ্র্যাকচার করে দেবে। ওই সাইডে সংযোগ পাতি ছিল না, ওই সাইডে লাইন যেতে ছিল না, এখন লাইনটি দিলাম। এখন ওই সাইডে পিছনকার সাইডে আমাদের সংযোগ পাই কিনা দেখব।
দেখুন বন্ধুরা এখন দুই সাইডে পাচ্ছে। আমাদের এখন দুই সাইডে লাইন পাচ্ছে। আমাদের কাজটি হয়ে গেছে বন্ধুরা, দেখুন এই সাইডেও পাচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন বন্ধুরা। তো আমার চ্যানেলটি আপনাদের যদি ভালো লাগে, আমার ভিডিওটি অবশ্যই লাইক দেবেন। আমাকে ফেসবুক থেকে দেখে যারা দেখছেন কমেন্টে আমার মতামত জানাবেন। যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেখতে থাকুন বন্ধুরা। প্রতিনিয়ত দেখবেন আশা করি। আল্লাহ হাফেজ।